মানুষ হতবিহ্বল হয় যে কথা শুনে, যে ভাবনা ভাবে, সেই ভাবনাটা কি? সেটা হলো আল্লাহু আহাদ। আল্লাহ এক, একক, সৃষ্টিকরণে এক, লালন পালনে এক, জীবন দানে এক, মৃত্যু দানেও তিনি এক, সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দানে তিনি এক। আর কেউ তার সৃষ্টিকে জ্ঞান দিতে পারে না। ওয়াহিদুন ফি খালিকিয়াতিহি, ওয়াহিদুন ফি রুবুবিয়াতিহি, ওয়াহিদুন ফি রাযিকিয়াতিহি। কুল মাখলুকাতকে রিজিক দেন, এই পয়েন্টও এক। পৃথিবীর অযতনে যত কোটি লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন 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 মাখলুককে খাওয়ান, এই খাদ্য দানের পয়েন্টেও তিনি আহাদ, তিনি এক, একক। রিজিক দাদা তিনি ছাড়া আর কেউ নাই, ঠিক নাকি? ওয়াহিদুন ফি মালিকিয়াতিহি, মহাবিশ্বের প্রতিটি অণু, প্রতিটি পরমাণু, প্রতিটি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক, অ্যান্টিকোয়ার্ক, প্রতিটি গড পার্টিকলস, যত ক্ষুদ্র থেকে একেবারে বৃহত্তর পর্যন্ত, সব কিছুর ওনারশিপ, সব কিছুর মালিকানা, সত্ত্বাধিকার, মালিকিয়াতের মধ্যেও তিনি এক, আহাদুন ফি মালিকিয়াতিহি। আসলে কেউ এক জানলা কিছুর মালিক আছে? সব আমরা ফকির নির্ভূত, সব কি? আমি কাজী ইব্রাহিম, আমি নিজে ফকির, আমার বাবা ছিল আরেক ফকির, আল্লাহর ফকির, আমার মাও ছিল আল্লাহর ফকির নি। তাই না? আমরা কার ভূত? দুনিয়াতে সবাই কি ফকির নির্ভূত? নমরুদ এক ফকির নির্ভূত, ফেরাও না আরেক ফকির নির্ভূত। যত বড় রাজা বাদশাহ, প্রেসিডেন্ট ট্রাম্প, পুতিন, ওই যে মোদি, ওই যে হাসিনা, ওই যে যা আছে সব কি ফকির নির্ভূত, ফকির নির্জি। কার ফকির এগুলি? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ওহে তোমরা, ওহে নাসেরা। নাস, নাস, নাস কাকে বলে? মানুষ। মানুষ কাকে বলে? মানুষ আরবি শব্দ, উনস থেকে মানুষ। মানুষ, মানুষ, মাহবুব, প্রিয়, আল্লাহর প্রিয়। এই জন্য আল্লাহ মানুষকে ইনসান বলেন, নাস বলেন, মানে আমার প্রিয়, আমার বন্ধু, আদমের ফলাফল তোরা। আমরা জাত গোষ্ঠী শুদ্ধ আল্লাহ ফ্রেন্ড সার্কেল। সুবহানাল্লাহ। ওয়া সুমিয়াল ইনসানু ইল্লা বিউনসিহি, মানুষকে ইনসান বলা হয় তার উনসের কারণে। আল্লাহর সাথে তার কি আছে? ভালোবাসা আছে, এমনি ভালোবাসা। যোগ্য, তোর কি যোগ্যতা আছে? আমি তোরে বানাইছি ভালোবাসা দিয়ে, তুই একটু আমাকে ভালোবাসবি। এবাদত মানেই ভালোবাসা। ভালোবাসার সর্বশেষ স্টেজকে আরবিতে এবাদত বলে। সর্বশেষ স্টেজকে, মনের একটা সম্পর্ক হয়, এটাকে বলে এলাকা। ফার্স্ট স্টেজ ভালোবাসার সম্পর্ক হলো মন একটু ঝুঁকে গেল তার দিকে, তাকে বলে দ্বিতীয় স্টেজ সবাবা। সবাবা ভালোবাসা দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজ হলো সবাবার উপরে কি? গরামা, আস্তে পৃষ্ঠে তার ভালোবাসাটা মনের মধ্যে গেঁথে গেল। ভালোবাসার তৃতীয় স্টেজ। চতুর্থ স্টেজ হলো এশক। এশক, গাছের লতা পাতা যেমন পেঁচায়, মনের মধ্যে এই ভালোবাসাটা এইভাবে পেঁচিয়ে ধরলো, আর ছুটতেছে না। চতুর্থ স্টেজ। পঞ্চম স্টেজ হলো বাদা, এমন ভালোবাসলাম আমার প্রিয়কে, আমি তার ভালোবাসায় মজে মজনু হয়ে গেলাম। আসলে এবাদত কি? ভালোবাসা। না, আমি বুঝি না দেখে আমরা এবাদত বুঝি না। এবাদতে আমরা বাংলায় বলি বান্দিগি। বন্দিগি, বান্দিগি ফার্সি শব্দ, বান্দা ফার্সি শব্দ, বান্দি ফার্সি শব্দ। বান্ধন, বেঁধে রাখা, বেঁধে রাখা। যার মন যার সাথে বেঁধে রাখা হয় তাকে বলা হয় বান্দা, যার সাথে বাঁধা হয় তাকে বলা হয় বন্ধু। আরবিতে বলে মাহবুদ। যার মনটা ওই মাহবুদের সাথে গাঁথা তাকে আরবিতে বলে আব্দ, বন্ধু।
दर्द दिल के वास्ते पैदा किया इंसान को। इंसान রে আল্লাহ তাআলা দর্দ দিলের জন্য, দিলের দরদ, তুমি দরদে হও আল্লাহর জন্য, তোমার হৃদয়ের জগতে আল্লাহর একটা দরদ থাকবো, এই জন্য বানাইছে তোমরা। দরদ আছে না? আছে না? আল্লাহরে গালি দিলে এখানে কেউ জীবন লয়ে যেতে পারবে না। হ্যাঁ, খাইয়া বলাবো একবারে, ঠিক না ঠিক? দরদ আছে না নাই? আছে। দরদ গুলি ঘুমায় থাকে আর কি, মাঝে মধ্যে জাগানোর জন্য কেউ নখ দিলে জাগিয়ে ওঠে, ঠিক না? ওসমান হাদির হত্যাকাণ্ডে জেগে উঠছে না, একবারে সারা বাংলাদেশ জেগে উঠছে, সব বুঝলি আমরা, ঠিক কিনা? স্বপ্ন যে তখন তোর, তুই যদি আক্রমণ করিস তোর দেখি যে স্বপ্ন রব্বুল আলামিনের নিয়তে স্বপ্ন, তোর যে কি কিয়ামত হইব সেটা ওই বন্ধু ছাড়া কেউ জানে, ঠিক না? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আমার রব আছে, ঠিক না? তাওহীদ। মুসা আলাইহিস সালাম কোনো ভয় পান না, উম্মতে কইতেছে গেলাম, ধরা পড়ে গেল, উনি কয় থাম, কি মনে করিস তোরা আমার সাথে আমার রব আছে। আবু বকর যখন ভয় পাচ্ছিলেন যে ওরা তো গুহার দিকে তাকালে দেখে ফেলবে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর সামান্য তুমি টেনশন করো না, কারণ সর্বশক্তিমান আল্লাহ সঙ্গী হয়ে আছেন। আল্লাহু আকবার। তাওহীদের মতো মজা দুনিয়াতে নাই। তা আমরা তাওহীদ 24 ঘন্টা এই মাত্রায় থাকি না, মহা বিপদে পড়লে মাঝে মধ্যে ওই মাত্রাটা আসে, ঠিক না? মহা বিপদে পড়লে ওই মাত্রাটা আসে। যেদিন আমাকে রয়েরা গ্রেপ্তার করতে, গ্রেপ্তার না গুম করতে গেছিল, আমি সেই মাত্রা ছিলাম, আরে হুম কি ধান কি তর্জনে গর্জনে। রয়ের মঙ্গলটা কারে কয়, রয়ের ওই চিকেনটা সেদিন টের হয়েছে, তো চিকেন নেক, ঠিক না? চিকেন ওটা চিকেন, চিকেনে বানায় ছাড়ছিলাম ওই দিন আল্লাহকে সাথে নিয়ে, কুছ পরোয়া নেই। आगहे औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का इंतहा मकसूद है। পৃথিবীতে এখনো আগুন আছে, হযরত ইব্রাহিমের সন্তানও আছে, নমরুদও আছে, আছে না? আমাদের পাশেই তো আছে। পরীক্ষা করতে চাস, হাত তো কিলবিল করে, তো পরীক্ষা করস না, দেখাই দিই। হ্যাঁ, ইব্রাহিমী তাওহীদের ক্ষমতা কি, ইব্রাহিমী তাওহীদের ক্ষমতা কি? মক্কার কুরাইশরা বলছিল, হে মুহাম্মদ, যদি চাঁদ টুকরা করে দিতে পারো তাহলে ঈমান আনবো। একটা ইশারা দিলেন ইব্রাহিমের ফলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তো উনি তো আওলাদ ইব্রাহিম না, হযরত ইব্রাহিমের সন্তান না, সাইয়্যিদুল মুরসালিন না, খালি ইশারা করলেন। ক্ষমতা কি জিনিস? তাওহীদের পাওয়ার, তাওহীদের পাওয়ার, সেই পাওয়ার এখনো আছে। ইমাম মাহদীর বাহিনীর মধ্যে এরকম পাওয়ারফুল সেনানায়ক থাকবে, পাহাড় পড়লে পাহাড় ছিন্ন ভিন্ন করে আগায় চলে যাবে। সুবহানাল্লাহ। এরকম কত ঘটনা আছে। উকবা ইবনে নাফি আফ্রিকার জঙ্গলে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য বর্বরদের বিরুদ্ধে। ওরা বলল, যে কয়টা সৈন্য এসেছে আমাদের আফ্রিকার জঙ্গলে, বাঘ সিংহ সাপ বিচ্ছু খেয়ে ফেলবে এদেরকে। ওনার কানে গেল, তিনি একটা ছোট্ট সিরকুট লিখে ভাষণ দিলেন, ও গহীন জঙ্গলের সিংহরা, বাঘ ভাল্লুকেরা, হায়নারা, সাপ বিচ্ছু হিংস্র প্রাণীরা, শোনো, আল্লাহর সৈনিকরা, আমরা এই জঙ্গলে এসেছি, এখানে সেনা ক্যাম্প করব। কালকে সকাল হওয়ার আগে এই সময়ে এই জঙ্গল খালি করে দাও। সাবধান, সকালের পরে যদি তোমরা বাঘ ভাল্লুক সিংহরা কারোর সাথে দেখা হয় তাহলে জান নিয়ে নেব। ইতিহাস সাক্ষী, সারা আফ্রিকার জঙ্গলের যত বাঘ ভাল্লুক সিংহ হায়না বন বাগান উজাড় করে ভেঙ্গে চলে সবগুলি পালিয়ে গেল। আল্লাহু আকবার। এটা তো আল্লাহর সৈনিক, এটা তো তাওহীদের পাওয়ার নিয়ে কথা কইছে, এইটার লগে পারা যাবে না,
ঠিক না ঠিক? কত আল্লাহ তাওহীদ আলারা বাঘের উপরে, বাঘের পিঠে ছাড়া ওই জঙ্গল পারে। ইতিহাস আছে না এরকম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ইরাকে একটা বাঘ আসছে কোত্থেকে, ওনার কাছে বললো মানুষেরা একটা বাঘ এলাকায় খুব ত্রাস সৃষ্টি করেছে। উনি বাঘটাকে ধরে কান চাবি ধরে একটা থাপ্পড় দিয়ে বলে, যা। সুবহানাল্লাহ। শেখ সাদী এইসব ঘটনা উল্লেখ করে লিখেছেন, हर के तरसद az haq taqwa guzir तरसद জয় জিন্ন ইনস हर के দীদ। আল্লাহ যে ডরায়, আল্লাহ যে ডরায়, ডরায় মন থেকে ডরায়। এই পৃথিবীর যে তারা দেখে ডরায়। সুবহানাল্লাহ। 1947-এর আগে রায়টের সময় হাজার হাজার হিন্দু একটা মুসলিম গ্রামে আক্রমণ করার জন্য আসতেছিল। ওই গ্রামে মুসলমান আছে মাত্র 25 জন, বাল বাচ্চা টাচ্চা এগুলি আছে, 25 জন মুসলমান। একটা খাল পার হয়ে, এরকম এখানে খাল আছে না, এরকম একটা খাল পার হয়ে গ্রামে ঢুকতে হয়। ওরা নৌকা নিয়ে আসতেছে, নৌকা বোঝাই করা, শত শত হিন্দু। ওই 25 জনে একটা তাকবীর দিল, নারায়ে তাকবীর। তাকবীরের লগে হয়তো ফেরেশতারাও যোগ দিছে। তাকবীরের লগে নৌকাগুলি সব উল্টে খালের মধ্যে ডুইবা। হিন্দুরা করে, কি রে এরা কইলো কি আর কাজ কইলো কি? সারা গা শীতের দিন ভিজা টেজা একবার সব পড়াইছে, বুঝেন না? গৌর গোবিন্দের রাজপ্রাসাদ পড়ে গেছিল তাওহীদের তাকবীরের আওয়াজে, ঠিক না? নারায়ে তাকবীর। রোমান সাম্রাজ্যের সেনারা ভেঙে গিয়েছিল। ফিলিস্তিন তখন রোমান সাম্রাজ্যের অংশ ছিল। হেমস নগরীতে তাদের বিশাল সেনাবাহিনীর ব্যারাক ছিল। সাহাবীদের তাকবীরের ছোটে ওই ব্যারাকের বিল্ডিং ভেঙে মাটিতে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর এখন আর কয়েক বছর পরে যখন মুসলিমরা, খাঁটি মুসলিমরা ইস্তানবুল শহর দখল করবে, এখন তো সেকুলারদের হাতে আছে, খাঁটি মুসলিমরা দখল করবে। নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিস, ফালাম ইউকাতিলু ফালাম ইয়ামু বিসসাহমিন ওয়ালাম ইউকাতিলু বিসিলাহ। ওই মুসলিমরা, তাওহীদবাদী মুসলিমরা একটা তীর নিক্ষেপ করবে না, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, তারা শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে গগন বিদারী আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শুধু তাকবীর দেবে, তাকবীরের ছোটে প্রাচীর ভেঙে যাবে, আরেক তাকবীর দেবে, আরেক প্রাচীর ভেঙে যাবে, আরেক তাকবীর দেবে, আরেক প্রাচীর ভেঙে যাবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন প্রাচীর হলো ইস্তানবুল শহরের, সেই শত শত বছর থেকে তাকবীর ওটাকে ভেঙে। তাহলে এই তাকবীর তো ডিনামাইটের চেয়েও কি ক্ষমতা বেশি। ও ভাইয়েরা, তাওহীদবাদী হন। তো তাওহীদের মধ্যে সৃষ্টির কাছে সওয়াল করা হারাম, মাখলুকের কাছে সওয়াল করা আসলে হারাম। জায়েজ রাখা হয়েছে শুধু মানুষের তাওহীদের দুর্বলতার কারণে। একজন মুসলমান ফকির কারো কাছে হাত পাততে পারবে তার ঈমানের দুর্বলতার কারণে, না হলে আসলে এই মাসালা আসলু সুআলিল খালকি হারাম। মাখলুকের কাছে সওয়াল করা আসলে হারাম, কিন্তু মানুষের ঈমান তো আর সবার ঈমান সেই পর্যায়ে নাই। এই জন্য জায়েজ রাখা হয়েছে এক শর্তে। কয় শর্তে? কি শর্ত? তুমি যখন এমপি সাহেবের কাছে হাত পাতবা, মনটাও যদি এমপির কাছে পেতে দাও, তাহলে শিরকে আকবার করলা। যে এমপি সাহেব দেবে, এটা তারই ক্ষমতা, তারই পাওয়ার, সেই দিতে পারে। মনে যদি এটা ভাবো, হাতও পাতলা তার দিকে, মনটাও পাতলা তার দিকে, তাহলে শিরিক। তাহলে কি মন পাততে হবে কার কাছে? মন আল্লাহর কাছে পেতে দাও। বলো, ওগো আল্লাহ, তোমার এই বান্দা, এর কাছে তুমি কিছু সম্পদ দিয়েছ, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, শিল্পপতি, বা তার কাছে কিছু সম্পদ আছে, আমি জানি। তুমি যদি আকাশ থেকে আমাকে বরাদ্দ দাও, তোমার কাছে আগে আমি চাইলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য, সহযোগিতা, রিজিক যা চাই তোমার কাছে চাই, মন দিয়া। মন দিয়া আর কারো কাছে
চাই না। মন আল্লাহর কাছে পেতে দিয়ে হাতটা যদি ধনির কাছে পাতো তাহলে এইটুকু জায়েজ আছে, এইটুকু কি? তবুও এটা অপমান, তবুও এটা কি অপমান। আর যদি মন শুদ্ধ পাইতে দাও তো শেষ, তোমার ইমানে শেষ হয়ে গেল। ঠিক না ঠিক? আল্লাহ বলেন তাওহীদের সবক, কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, কিন্তু যদি আমি খাওয়াই তাহলে তুমি ক্ষুধা নিবারণের খাবার খেতে পারো, এছাড়া তোমার খাওয়ার কোনো সাধ্য নাই। আমেরিকা এক বড় শিল্পপতির কাহিনী শুনেছি, বাংলাদেশের এক মৌলানা নেয়ামতুল্লাহ সাহেব তার বইতে উল্লেখ করেছেন, মিনিটে তার কারখানায় একটা গাড়ি বের হতো। অনেক আগের লোক, জীবনে এক টুকরা গোস্ত খেয়ে সে হজম করতে পারে নাই। ডাক্তারদেরকে সে বলেছে এক টুকরো গোস্ত যে হজম করিয়ে দিতে পারবে তার আমি এত এত কোটি ডলার দেব। কোন ডাক্তার পারেনি এক টুকরা গোস্ত হজম করে দিতে, সুবহানাল্লাহ, পারেনি। হাজী জহুরুল হক বাংলাদেশের সেরা ধনী, মসুর ডালের জাউ খেয়ে দুনিয়া থেকে গেছে। ইতিহাস। আল্লাহ না খাওয়ালে খাইতে পারবে? আল্লাহ যদি কপালে জাউ রাখে, জাউই খাইয়ে খাইয়া যাবে। ঠিক না ঠিক? ও ভাইয়েরা, কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতুহু, আমি যদি পোশাক না পরাই তাহলে পোশাক পরার ক্ষমতা তোমার নাই। পোশাক বানাবার এই প্রযুক্তি তো আমি তোমার শিখাইছি। আদম আর হাওয়ার যেদিন আমি পোশাক দেই নাই, গাছের পাতা পাতা দিয়ে কোনো মতে লজ্জা রাখার চেষ্টা করেছিল। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও মুসলমানেরা, তাহলে তাওহীদ, তাওহীদের বিনিময় হলো জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে সে জান্নাতে যায়। হযরত ইব্রাহিমের তাওহীদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ, এই তাওহীদগুলি আমরা জীবনে দুই একবার পাই। লঞ্চ ডুবার সময় একবার আসে, লঞ্চ কাত হইয়া গেছে, ডুবে যেতেছে, তখন কি মেম্বারও ডাকে না চেয়ারম্যানে ডাকে না পুলিশ এমপি? হ্যাঁ, তখন হযরত ইব্রাহিমের মতো অবস্থা হয়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার ছাত্র ছিল, ছাত্র আমার কাছে গল্প করেছে তার বাবা এরকম লঞ্চ ডুবে গেছে, একেবারে ডুবে গেছে। তো সে আল্লাহর উপরে তাওয়াক্কুল তার ছিল, বড় ওলি আল্লাহ টাইপের ছিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়ে একেবারে পানির নিচে চলে গেছে, কিন্তু আল্লাহর উপরে তার আস্থা সামান্য কমে নাই, জীবনের আশা সে ছাড়ে নাই। হঠাৎ দেখলো কি জানি একটা মাছ, ডলফিন না জানি কি, তাকে পিঠের উপরে করে একেবারে এনে নদীর কিনারে এনে ছেড়ে দিয়ে গেল। সুবহানাল্লাহ। এই পর্যন্ত তাওহীদের পাবলিকরাও, এমনকি হিন্দুরাও, এমনকি মূর্তি পূজারীরা, আবু জাহেলরাও এরকম যখন জাহাজ ডুবির ঘটনার মুখোমুখি হয়, তারাও খাঁটি তাওহীদবাদী হয়ে যায়। ওয়াইজা ওয়াসিরহুম মাউজান কাল্লুলাল, মেঘমালার মতো ঢেউ যখন কোন জাহাজের যাত্রীদেরকে ঢেকে নেয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন শিরিক বর্জনকারী হয়ে, মূর্তি পূজা বাদ দিয়ে মুখলেস বান্দা হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আমার চাচাতো ভাই কামাল আর্মিতে চাকরি করতো, সে বললো একবার খুলনা থেকে রওনা দিলাম, স্টিমারে করে ঢাকা আসবো, কাল বৈশাখী ধরলো। হাইওয়ে কাল বৈশাখীর রোলিং এ জাহাজ একবার এই কাত হয়, একবার ওই কাত হয়, মানে ডুবি 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 ভাব। সব মুসলমানরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন দোয়া ইউনূস পড়তে শুরু করলো। এক হিন্দু আমার পাশে বসা, কামাল বললো এক হিন্দু আমার পাশে বসা, কোন ফাঁকে সে দোয়া ইউনূস মুখস্থ করে ফেলেছে। আল্লাহ করে জানে আজকে শিব নারায়ণ দিক কোন কাজ না, এরা যারে ডাকে ওই ওরই পারবে বাঁচাইতে। সে মুখস্থ করে ফেলেছে, বিপদে বললে কয় সেকেন্ড লাগে বিয়ে মুখস্থ হইতে, যান বাঁচানো খরচ। ঠিক না ঠিক? তো হিন্দুটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন চিৎকার দিয়ে পড়তেছে। যখন রুলিং একটু কমছে, মুসলমান বুঝতেছে যে না দোয়া কাজ হয়েছে, তো একটা বিড়ি ধরেছে,
হিন্দুটা লাভ দিয়ে কয়, ভাই বিপদ জানি ভাই, তোর কাছে মাপ চাই, তুই এটা এখন বন্ধ কর, আমি আরো একটু পড়ি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হৃদয়ের একেবারে মণিকোঠার ভিতরে তাওহীদের অগ্নিস্ফুলিঙ্গটা ঘুমন্ত তারও অন্তরে আছে। যতই সে মূর্তি পূজা করে, তারও এক সময় মহাবিপদ যখন, বিপদের ঝড় ঝঞ্ঝা যখন ছাইগুলিকে, মূর্তিগুলিকে ছাইয়ের মতো ওড়ায় নেয়, তার মনের গভীরে যে আল্লাহর তাওহীদের সিম কার্ড আছে, ওইটা তখন কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো তাওহীদের এই পর্যায়ে যদি এইরকম ইব্রাহিমী তাওহীদ, 24 ঘন্টা মুহাম্মাদি তাওহীদ যদি আমাদের অন্তরে রাখতে পারি, লাসাফাআতকুমুল মালায়েকা, রাস্তাঘাটে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করবে। আল্লাহু আকবার। রাস্তাঘাটে ফেরেশতারা মুসাফা করবে, কিন্তু আমরা তো ব্যাংকে টাকা একটু কমে গেলে আমাদের চিন্তা, ঠিক না বেঠিক? হ্যাঁ, খামো কি, একটুখানি অভাব দেখা দিলে টেনশন। আসলে মুমিন এত দুর্বল হওয়া উচিত না, এত দুর্বল হওয়া উচিত না। আল্লাহ কত বুঝাইছেন, ও আমার বান্দারা, মুমিন বান্দারা, আমার পৃথিবীর অধিকাংশ মাখলুক কোনো স্টক রাখে না। ওয়াকাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কত প্রাণী, কত লক্ষ লক্ষ প্রাণী আছে পৃথিবীতে, সে তার রিজিকের স্টক করে না, বহন করে না। আল্লাহর উপর তাওয়াক্কুল। পাখিরা খালি পেটে সকালে বের হয়, ভরা পেটে বিকালে বাসায় ফিরে আসে। কোন চাকরি বাকরি আছে? এখন তো মাহফিলের মৌসুম, গভীর রাত্রে গাড়িতে রাস্তায় থাকি, শিয়ালের লগে খুব দেখা হয়। আমি ভাবি কি নাদোষ নাদোষ, কি বডি বিল্ডার্স, মানে কি বডি তার, মানুষ, মানুষের চেহারা কত ভাঙ্গাচুরা, কি অবস্থা। একটা শিয়াল এরকম না, আপনারা যে পাঁচরের হাড্ডি দেখা যায় এরকম দেখিনি আজ পর্যন্ত। এই নাদোষ নাদোষ, কোন চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষি নেই, কে পারে? আল্লাহু আকবার। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহই তাদেরকে খাওয়ান। আল্লাহ নবী বলেন, যদি তোমরা আল্লাহর উপরে পাখিদের মতো ভরসা করতে পারতাম, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তাহলে পাখিরে আল্লাহ যেমন খাওয়ায়, তোমাদেরকে ঘরে বসে আল্লাহ এরকম খাওয়াইতো। এই উম্মতের রিজিক হলো নামাজ, রিজিকের, রুজি রোজগারের দৌড়ঝাঁপ হলো নামাজ, সালাত। এই জন্য মেয়েরাজের রাতে 50 ওয়াক্ত ফরজ করে দিছিল। তোর উম্মতের কোনো কাজ নাই, খালি নামাজ পড়বো, আমি খালি খাওয়াবো বলি। কোনো ব্যবসাও লাগতো না, কৃষিও লাগতো না, ফিশারিও লাগতো না, কিচ্ছু করা লাগতো না, বিদেশও যাওয়া লাগতো না, খালি মসজিদে থাকবে, মান্না সালোয়ার মতো খাওয়াবো। ঠিক না? ঠিক। সূরা তাহার একবারে 124 নম্বর আয়াতে এটাই বলছেন, লা নাসআল ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো, কঠিন ধৈর্য ধরে সালাতের উপর থাকো। লা নাসআলুকা রিজকা, গোটা ঘর যদি এর মুসল্লি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, দোহা পড়ো, নফল পড়ো, আউয়াবিন পড়ো, যদি এর মুসল্লি হয়ে যাও, তাহলে রিজিক লাগবে না, রিজিকের কোনো দাবি নেই তোমার কাছে, আমি খাওয়াবো সমস্যা। মেয়েরাজা এই জন্য কয় ওয়াক্ত দিছিলেন? 50। আমি আয়াত ট্রাই করেছি জেলখানায়, জেলখানায় যখন ঢুকলাম, 10টা টাকাও তো ঘরে রাখি যেতে পারে নাই। হায় হায় কি অবস্থা। রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখলাম মাওলানা মামুনুল হক সাহেব, তিনি জুমা পড়াবেন, আমি আর হাফেজ হাসান, আমরা 2জন মুসল্লি। আমি মামুন সাহেবকে বললাম, মামুনুল হক সাহেব অর্থনীতির উপরে খুতবা দেন, জেলখানায় তো এখন অর্থনীতি নাই, পোলাপান কি দিয়া পালবো, মসজিদ মাদ্রাসা এত, স্কুল এত, কি কি দিয়া চালাবো, অর্থনীতির উপরে খুতবা দেন। বলার সাথে সাথে মৌলানা মামুন সাহেব কেবলার দিকে ফিরে গেল, খুতবা নাই, ফিরে 2 রাকাত নামাজ পড়াইলো, নামাজের ভিতরে হাঁটতেছে, হাঁটার অ্যাক্টিং করতেছে। আমার বোঝাচ্ছে যে তুমি নামাজ পড়লে আর হাঁটাহাঁটি লাগতো না, এটাই তোমার
রিজিকের জন্য ব্যবসা বাণিজ্য দৌড়াদৌড়ি কৃষি এটাই সব। জেলখানায় আইসো আর নামাজ পড়ো। সত্যি নামাজ শুরু করলাম সেই রাত 1টা 2টা থেকে তাহাজ্জুদ শুরু করতাম, 2 রাকাতেই 3.5 ঘন্টা 4 ঘন্টা পার। তো জেলখানায় আমার প্রতি মাসে খরচ কত হইতে জানো? 27,000 টাকা। একদিনও জেলের ভাত খাইনি। আর আমি জেলার মতো শুনলে কবে তাহলে এই সেক্টরে তো হ্যাঁ পাত্তা না ইনশাল্লাহ। একবারে যা নিছে, একবার নিয়ে তো একটা বিদায় হয়ে গেছে। ঠিক না ঠিক? হাত দিও না, হাত দিলে টিকতে না। বিদায় ইনশাল্লাহ মালিকই বিদায় করে দিবে। জেলখানায় আমি সারা জীবনে এত সুন্দর খাবার খাই নাই, জেলখানায় আল্লাহ যত সুন্দর খাবার খাওয়াইছে। নামাজ পড়ছি লম্বা লম্বা, সালাত রিজিকটা নিয়ে না। ঠিক না ঠিক? ও ভাইরা, তাহলে তাওহীদবাদী মুসলমান বাংলাদেশকে যদি ভালো বানাইতে চান, নিজেরা যদি ভালো থাকতে চান, যার তাওহীদটা যত মজবুত তার জীবন তত মজবুত, তত সুন্দর, তত সুখী, তত সাকসেসফুল, তত সে ঘরোয়া জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কবর জীবনে, হাসর জীবনে তত সে নিরাপদ একজন মানুষ, সুখী একজন মানুষ। এই পৃথিবীতে শিরিক হলো সকল মুসিবতের মূল কারণ। নমরুদকে ধ্বংস করেছে শিরিকের কারণে, ফেরাউনকে শিরিকের কারণে, কওমে নূহকে শিরিকের কারণে, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে আদ, সামুদ সবাইকে কি কারণে? শিরকের কারণে। তাওহীদ হলো শিরিকের বিপরীত, ঠিক না? শিরিক হলো মাখলুকবাদী আর তাওহীদ হলো আল্লাহবাদী। কি বাদী? সর্বাবস্থায় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। বিপদের সময় মানুষ তাওহীদবাদী হয়, তো যদি সুখের সময় সে তাওহীদবাদী থাকে, তার মতো ভালো মানুষ, সুখী মানুষ, নিরাপদ মানুষ আর পৃথিবীতে নাই। প্রিয় ভাইয়েরা, আমার এক ভাই তাওহীদের কথা আমার মনে করে দিছে বক্তৃতার আগে, এই জন্য তাওহীদের উপরে বক্তৃতা করলাম। তাওহীদ হলো সমস্ত হাসানাতের একেবারে ফাউন্ডেশন। আল্লাহর নবীকে মেরাজের রাতে আল্লাহ বলে দিয়েছেন, যদি শিরিকের দ্বারা তাওহীদ নষ্ট না করে তোমার কোন উম্মত, তাহলে সে যদি শিরিক না করে আসে, যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি তার কাছে যাব। উম্মতের যে শিরিক ছাড়া মরবে তার সমস্ত কবিরা গুনাহ মাফ। মানে তাওহীদ ঠিক আছে, শিরিক দিয়া তাওহীদ ধ্বংস করে নাই। ওই কবর মজারে যে শুয়ে রয়েছে এ তো ফকিনীর পুত, ওর কাছে কিছু আছে? হ্যাঁ, তাহলে আমরা সবাই ফকিনীর পুত। নবী, রাসূল, ওলি, আউলিয়া, কাজী, হাজী, গাজী সবাই কি ফকিনীর পুত? ধনীকে আল্লাহ, ধনীকে কোন মানুষের কাছে, মাখলুকের কাছে মন পাতা যাবে না মুসলমান। খুব সাবধান, কখনো মাখলুকের কাছে আর মানুষের কাছে কিছু চাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে মনকে আল্লাহমুখী করবেন। আল্লাহ, আমি তো তোর কাছে হাত পাতবো, আমার মনটা যাতে কিছুতেই তুমি ছাড়া কোনো দিক না যায়, ঠিক না? আমার মনটা তুমি তাওহীদের উপর রাখো। মনকে যদি তাওহীদের উপর রেখে হাত পাতেন, আমার তো মনে হয় না কখনো আপনি খালি হাতে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। মাগরিবের সময় হয়েছে, তো আমার বক্তব্য আমি তাওহীদ দিয়ে শুরু করলাম, তাওহীদ দিয়ে শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি তাওহীদের সৌন্দর্যগুলি, তাওহীদ বাগানের অজস্র চামেলি বেলি, গোলাপ, রজনীগন্ধা, এইসব তাওহীদের ফুলগুলি কুড়াবার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন।